আচ্ছা, এবার আপনারা তো সবকিছু জানেন, একটা জিনিস জানেন কিনা জানি না, আস্তে যেগুলো জানেন না সেগুলো জানার জন্য আসা। এই যে নীল পূজার কথা যখন বললাম, কৃষ্ণের গায়ের রং নীল, কোন নীল? নীল পূজা, বাচ্চাদের বসান, নীল পূজা হচ্ছে একটা লৌকিক পূজা, 12 মাসে হিন্দুদের 13 পার্বণ। তাকাবেন, নীল পূজার মানে কি? শিব পার্বতীর বিবাহ। তাকাবেন মায়েরা, নীল পূজা মানে কি? শিব পার্বতীর বিবাহ। শিবের আরেক নাম কি? নীলকণ্ঠ। জোরে বলুন, মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। নীল পূজা। এইদিকে দেখবেন পুরাণ বলছে যে যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, আস্তে যখন দক্ষ যজ্ঞ হয়েছিল তখন শিবকে নিমন্ত্রণ করে নাই, পার্বতী কি করেছিল মা? সবাই বলুন, সবাই জানেন, দেহত্যাগ করেছিল। পার্বতী যখন দেহ রাখে, সেই পার্বতী কিন্তু পরের জন্মে নীলধ্বজ বলে এক রাজার বাড়িতে বিল্লবনে জন্ম নিল। পার্বতী নীলধ্বজ রাজার বাড়িতে বিল্লবনে জন্ম নিল, নাম রাখা হলো নীলাবতী। মানে পার্বতীর একটা রূপ নীলাবতী, সুন্দরী মেয়ে রূপে জন্ম নিল। তার সঙ্গে আবার মহাদেবের বিয়ে দেওয়া হলো, এই জন্য ওই পুজোটাকে নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে দেওয়া হলো। ওই জন্য এই পুজোটার আরেক নাম হচ্ছে নীল পুজো বা নীল ষষ্ঠী। তাকাবেন, যে যেখানে বসে আছেন, নীল ষষ্ঠী নাম দেওয়া হলো, কিন্তু ষষ্ঠীর দিনে হলো না, চৈত্র সংক্রান্তির আগের দিনে হলো কেন? এই একটা তত্ত্ব আছে, খুব ভালো করে শুনবেন। নীল ষষ্ঠী পুজো করলে মায়েদের কি মঙ্গল হয়, আমাদের সংসারে কি মঙ্গল হয় জেনে নিন। একজন ব্রাহ্মণী ছিল, সন্তান হচ্ছিল আর মারা যাচ্ছিল, সন্তান হচ্ছিল আর মারা যাচ্ছিল। হঠাৎ এক সময় গঙ্গাতে স্নান করে ভগবানকে ডাকছে, তখন মা ষষ্ঠী একটা বুড়ি মায়ের রূপ ধারণ করে এসে বলছে, কি হলো মা, গঙ্গায় স্নান করে পারে কাঁদছিস কেন? ব্রাহ্মণী বলল, মা আমাদের সন্তান হয় আর মারা যায়, তো আমরা কি উপায় করলে আমাদের সন্তান বাঁচবে? বলছে এক কাজ কর, চৈত্র মাসে প্রতি সোমবার শিব পুজো কর। এদিকে চৈত্র মাসে প্রতি সোমবার ভক্তি ভরে শিব পুজো কর। আর কি করব না, চৈত্র মাসের 30 তারিখের আগে 29 তারিখে কি করবি না, নীল ষষ্ঠীর পুজো করবি। নীল পুজো করবি, নীল ষষ্ঠীর পুজো করবি। বাবা মহাদেবকে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবি, বাবা খুব খুশি হবে। দেখবি তোর সন্তান আর মরবে না, তোর সন্তান জন্ম নেবার পর দীর্ঘায়ু হবে। ওই জন্য মায়েরা, অনেক মায়েদের দেখবেন সন্তান জন্ম নিয়ে মরে যায়, কম বয়সে মারা যায়। তাদের জন্য বলে গেলাম, যদি কেউ নীল ষষ্ঠীর পুজো করতে পারেন, আপনার সন্তানের আয়ু বাড়বে। কেন? মা ষষ্ঠীর কৃপাতে। এই জন্য নীল ষষ্ঠী পুজোর দিনে আপনাদের উপবাস থাকতে হয়। নীল ষষ্ঠী পুজোর দিনে সারাদিন উপবাস মায়েদেরকে ভক্তি ভরে থাকতে হয়। তবে আপনাদের বলে রাখি, শিব মন্দিরে জল ঢালবেন আপনারা, শিবলিঙ্গে। আমি তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই অনেক সময়, তো শ্রাবণ মাসে যাই, তো মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে যায়, তাকান বাঁক কাঁধে নিয়ে যায়, তো ছেলেরাও বাঁক কাঁধে নিয়ে যায় জল দিতে। আর কি বলে, বাবার বড় টেম্পার। আমি অবাক হয়ে যাই, মেয়েগুলো পর্যন্ত বলছে বাবার বড় টেম্পার। আমি ড্রাইভারকে বলি, গাড়িটা থামাও, শুনি আর কি বলছে। মানে নিয়ে যেতে পারছে না, তো 40 কিলোমিটার যাচ্ছে, নিয়ে কি বলছে, আলু ঝিঙ্গা পোস্ত। না না, ভালো কথা। আমি চাই হিন্দু সনাতন ধর্ম বাড়ুক, এরা দেখিয়ে দিক যে সনাতন ধর্ম জেগে আছে, মরে নাই। হাজার হাজার ছেলে মেয়ে চলুক শিবলিঙ্গে জল দিতে, আমি চাই। মেয়েরা বলে, ছেলেরা বলে, খুব সুন্দর বলে, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। সব মারা গেছে। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। তাকান আমার দিকে। বাবা ভোলাকে যখন জল ঢালে শিবলিঙ্গে, তখন পার্বতী শিবকে বলে, দুর্গা স্বামী, সব আই বুড়ো মেয়েরা তোমাকে জল ঢালছে, স্বামী দাও স্বামী দাও, তুমি এত পাচ্ছ কি করে? বলছে না, এখন তো আমাকে দিতে হয় না। বলে কেউ তো আর চাই না। বলে কেন? সব তো ব্যবস্থা করেই আসে। খালি বলে যে যেন যোগাযোগটা ঠিক হয়। বাবা বলে কোনো অসুবিধা নাই, জল ঢালার পালিয়ে যায়। এই দিকে তাকাবেন, এই জন্যই তো গন্ডগোল। বাবার কাছে কেউ চাই না, বাবার কাছে চাইলে ভালো স্বামী দিত। আমার পাশের একটা মেয়ে খুব কাঁদছে, বললাম কাঁদছো কেন? বলছে বাবাকে আইবুড়োতে এত জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। মানে বুঝতে পারছেন তো? যদিও আপনাদের এখানে কেউ জল টল খায় না, মানে জল মানে রঙের জল আর কি, কেউ নাই। দাদারা মায়েরা বলছে, হাসছে, বলছে দেখবেন পার্টি রাত্রি হবে বারবার কি। আবার দেখবেন কত বড়, দেখবেন কিছু মনে করবেন না। আবার দেখবেন কোনো এইদিকে কোনো ছেলে 40 কিলোমিটার দূরে জল ঢালতে যাচ্ছে, ওরা আবার ভাব দেখুন, আমি দেখি চলে জল ঢালতে যাচ্ছে কেমন হয় দেখুন, ও এক হাতে বাঘটা কাঁদে দিচ্ছে করে, আর এক হাতে। আমি বললাম, বাবারে তোকে তো বাঁক নিয়ে বাবার কাছে যেতে হবে না, বাবা তো নিজেই আসবে, বাঁকটা আমাকে দে, তুই যা খাচ্ছিস না দারুণ জিনিস খাচ্ছিস। এরকম পার্টি 2-4 জন আছে এরকম। একদিকে
না না, এগুলো আমি বলতে চাইছি কি, এগুলো নয়, সবাই করে না, ভক্তি ভরে সবাই যায়, কিন্তু দু একজন এরকম পার্টি থাকে, এদের জন্য আমার খারাপ লাগে। তবে আপনাদের বলে রাখি, অনেক জায়গায় আমরা যাই গান করতে, রাস্তা দিয়ে বলে শ্যামা কালীর পুজো চাঁদা দিন, দিলাম। রক্ষা কালীর পুজো চাঁদা দিন, দিলাম। এই শ্মশান কালীর পুজো চাঁদা দিন, দিলাম। বললাম তোরা সব পুজো করছিস, কৃষ্ণ পুজো করিস না? বলে কৃষ্ণ তো তোমাদের নিরামিষ, ওখানে নিরামিষ খায়। কালী পুজো করবো রাত্রিবেলায়, মানে কালী পুজো করলে মানে কোন জায়গায় গিয়েছি আমরা আর কি, এগুলো আপনাদের সামনে একটু বলার আছে। তবে বলে রাখি, সবাই জল ঢালবেন, সব ছেলেরা জল ঢালছে, মেয়েরা জল ঢালছে, আমি খুব খুশি, সমর্থন করি, অন্তঃকরণে তাদের সমর্থন করি, পবিত্রভাবে বহুজন ঢালে। তবে আমি একটা প্রশ্ন রাখি, কোনো ছেলেকে, একজন ছেলে জল ঢালতে যাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? বলে জল ঢালতে। কোথায়? শিবলিঙ্গে। কেন, লাভ কি? তখন ও বলে বউ ছেলে মেয়ে যেন ভালো থাকে। খুব ভালো কথা। বললাম বাবা আছে না গেছে? বলছে বাবা দিব্যি বেঁচে আছে। বললাম কি করে? বলছে চাষবাস করে। আচ্ছা, বাবা যখন গ্রীষ্মকালে মাঠে খেটে বাড়ি আসে, তখন বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বলে দিই নাই। বলে তাহলে বাবাও তোমার জল আর নেবার চান্স নাই। সত্যি, নিজের জীবন্ত বাবা জল পেল না, বাবা বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে জল দে, তবে আমাকে দিবি। মায়েরা দুর্গা পুজোর সময় দেখবেন বাবা মাকে জামা কাপড় দিল না, খাবার দিল না, বাবা মা দরজায় বসে আছে ছেঁড়া কাপড় পরে, আর ছেলে আমরা স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে মায়ের মন্দিরে অষ্টমী করে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরে জীবন্ত বাবা মাকে পুজো কর, আগে জীবন্ত দেবদেবীকে পুজো করো। ভগবান প্রথমেই বলেছেন সুদামাকে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরুকে না, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যিনি বেদকর্ম কুলধর্ম শেখান, তিনি দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরুকে তাকান, তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। সংস্কৃত কথার বাংলা অর্থ কি? তেসাং সতত যুক্তনাং, যে সমস্ত কর্মের মধ্যে আমার সঙ্গে যুক্ত থাকবে, কাজ করবেন আমার নাম করবেন, রাস্তায় যাবেন আমার নাম করবেন, ভজতাং প্রতিপূর্বকং, যে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যদি বুদ্ধি না থাকে আমি তাকে বুদ্ধি দান করি। সম্মান দেবে কাকে? ব্রাহ্মণকে। কোথায় সম্মান দেবে? এইদিকে এদিকে মায়েরা তাকান, আমরা আমাদের ব্রাহ্মণদেরকে কখন সম্মান দিই না বলুন তো? তাকাবেন আমাদেরকে। মেয়ের বিয়ে লাগিয়েছেন আপনি, এই যে দাদা ভাইরা মেয়ের বিয়ে লাগিয়েছেন, দেখবে ব্রাহ্মণ ঠাকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত চা জল খেয়ে উপবাস থাকে। কেন? আপনার মেয়ের বিয়েতে মন্ত্র পাঠ করবে বলে। কিন্তু দেখবেন সেই ব্রাহ্মণ ঠাকুর আপনার জন্য এত করলো, আপনার মেয়ের মঙ্গলের জন্য এত মন্ত্র পাঠ করলো, আপনি ওর জন্য যখন ধুতি কিনতে গেলেন, ব্রাহ্মণ ঠাকুর ধুতি, গামছা, পাঞ্জাবি, দোকানে গিয়ে বলেন একটা ধুতি দেখি, এই ধুতিটার দাম 1200 টাকা, এটা দিই না, ঠাকুরকে দেবার জন্য। তার মানে যেটা জল জলে একবার পরার পর করতে পারবে না, সেইটা দেওয়া যাবে না। কি বলছেন? তাহলে বলুন আপনার মেয়ের বিয়েতে মঙ্গল হবে? যিনি সারাদিন উপবাস থাকলেন তাকে একটা জল জলে কাপড় দিলেন, মঙ্গল হবে না? না, আমি যুক্তিগুলো বলছি, মঙ্গল হবে। তিনি মন্ত্রপুটো করলেন, আবার দেখবেন যখন প্রণামীটা দেয় তখন ঠাকুর মশাই বলে কত লাগবে, বলে অনেক পরিশ্রম করলাম, একটা ভেবে চিনতে কিছু দেন। তখন আবার দেখবেন যা নয় তা, এইবারের মতো এইটা লাগবে। কি সুন্দর হাতে দেখবেন বলে ঠাকুর মশাই এইবারের মতো এইটাই। দেখলেন তো কত খরচা, প্যান্ডেলে টাকা পয়সা কত গেল, বিয়ে এত গেল, সবে ঠাকুর মশাইকে দিতে পারলেন। আসল জায়গাটা যিনি করলেন তাকে সম্মান দিতে পারলেন না। ভগবান বললেন দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শিখিয়ে আমাদের সমস্ত কাজটা করে, তাদের সম্মান দিন। বৈষ্ণবকে সম্মান দিন, ব্রাহ্মণকে সম্মান দিন, নইলে কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না। ভগবানের কপালে দেখবেন একটা তিলক ছিল, জোরে বলুন হানা না। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, 2-4 জন মায়ের দিকে তাকিয়ে দেখে নিয়েছি আপনাদের কপালে তিলক আছে। আপনাদের ঝাড়খণ্ডে প্রায়ই মানুষের কপালে তিলক, কিন্তু আমাদের দিকে দেখেছি খোকা, মোবাইলের যুগ, কিছু মনে করবেন না। এই মোবাইলটা বাচ্চাদের হাতে কেন বলুন তো? এই জন্য দায়ী বাবা নয়, বাবা কিছুটা মা বেশি। কেন? তাকাবেন ওদিকে। একটা জায়গাতে বলছে, একটা মেয়ে বলছে দাদা আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। বলে কেন? একদিকে কি দেখে, একদিকে কার্টুন দেখে, একদিকে খায়। আচ্ছা বলুন তো মায়েরা, যে ছেলে কার্টুন দেখতে দেখতে খায় তার খাবারটা হজম হয় না বদ হজম হয়? জোরে বলুন, জোরে বলবেন। ও তো কার্টুন দেখছে, চিবোচ্ছে না, খালি গিলছে, ও তার অম্বল অ্যাসিডিটি বাড়ছে। মোবাইলটা হচ্ছে ফোমোরোগ, FOMO, ফোমোরোগ। মানে দেখবেন 2 মিনিট যদি মোবাইল হাতের থেকে সরে যায়, কোথায় গেল? ছেলে হারিয়ে গেছে মনে নাই, মোবাইলটা কথা মনে আছে। মানে মোবাইলটা এমন জায়গায় গেছে, এখনই যার হারিয়েছিল তার অবস্থা কি দেখুন। না না, মোবাইল এরকমই, শুধু ওনার নয়, প্রত্যেক মানুষের 2 মিনিট হাতে আড়াল হলে দেখবেন পাগল হয়ে যায়। মোবাইল কোথায়? অনেকে হাতে মোবাইল থেকে খুঁজে খুঁজে বেড়ায়, অনেকে নিয়ম। তবে আপনাদের বলে রাখি, বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরান, নইলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। প্রদীপ পালের নিবেদন রইল, ঝাড়খণ্ডে এসে আপনার বাচ্চাকে যদি আপনি কম বয়সে না মারবেন, তবে মোবাইল আপনার বাচ্চা থেকে সরিয়ে দিন। আপনি দুপুরবেলায় মোবাইল দেখবেন, তা আপনার বাচ্চা আপনার কাছ থেকে কেড়ে নেবে, আপনি দেখাবেন না। আপনি এমন কাজ করুন যেন মোবাইলটা বাচ্চা থেকে দূরে থাকে। এই দিয়ে তাকাবেন, এই জন্য কিন্তু বাচ্চা নষ্ট হচ্ছে।
আর এখন তো দেখবেন আপনার মেয়ে যদি একটু বড় হচ্ছে তাহলে দেখবেন হঠাৎ করে পালিয়ে গেল, জিজ্ঞেস করলে কি করে না রং নাম্বারে লেগে গেছে। এসব মোবাইলে দেখবেন দিয়ে হচ্ছে রং নাম্বার, ওকে চেনে না ওকে চেনে না, দীপ্তি এক জায়গায় সখাসখি দেখা হলো আর নিতাই গৌর হরি বলো না না চলে বলো রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, কার ছেলে জানি না কালো জামা পরে দেখছেন ওখানে ঘুরছে খালি, কারণ মোবাইল যতক্ষণ না পাবে আর কি না কিছু বলা দরকার নেই, মোবাইলটার জন্য পাগল হয়েছে, পাবে তবে শান্তি পাবে। এটা আপনারা করবেন না, রোগ দাঁড়াবে। কিন্তু একটা ছোট্ট কথা আপনি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনাদের বাচ্চা ছেলে মেয়েকে, ছেলেকে যা করবেন করবেন, আসে আপনাদের এই যে দিদি শাশুড়ি বসো, হরে কৃষ্ণ, আপনাদের মেয়েদেরকে কিন্তু ছোট থেকে খাটো পোশাক পরাবেন না। কীর্তন শুনছেন, আগে সমাজ নষ্ট করছে ওইদিকে তাকাতে হবে। ছেলে মেয়ে সংসারে বিশৃঙ্খলা করছে, আপনার সংসার অশান্তি ঝগড়া লেগে আছে, কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আসবে কেন? আগে নিজেকে ভালো তৈরি করুন, আপনার সংসারকে ভালো তৈরি করুন, কৃষ্ণ আসবে। আপনার মনটাকে ঠিক করুন, আর ঝগড়া ঝঞ্ঝার বাড়িতে লেগে আছে, আপনার বাড়িতে কৃষ্ণ আসবে না। আমি আপনাদের যুক্তি সহকারে দামি দামি কথাগুলো বলে যাব, একটু মন দিয়ে শুনে নেবেন। আপনাদের ছেলে মেয়েকে খাটো পোশাক দুর্গা পুজোতে দেবেন না। কেন? প্রমাণ দেখুন। আপনার ছোট মেয়ে, তাকে বাজারে নিয়ে গেলেন, সে একটা খাটো পোশাক কিনে, ও বাপি খাটো পোশাক নেবো, বাবা মনে মনে ভাবছে খাটো পোশাক বাচ্চা ছেলে কোনো অসুবিধা নেই, বাচ্চা মেয়েকে দিই, ওকে 2-4 বার দিলেন, ওই যখন 12 বছর 13 বছর বয়স হলো, আর আপনাকে বাজার যাওয়ার জন্য ডাকবে না, ও নিজেই খাটো পোশাক কিনবে। এমন খাটো পোশাক পরে মা বাবার সামনে দাঁড়াবে যে বাবা মা লজ্জাতে তার দিকে তাকাতে পারবে না, এমন তৈরি করবেন না। তাকাবেন, ওই মেয়ে যখন রাস্তায় পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে চটটা মারতে যাবেন, কোথায় ছিলি? আপনার মেয়েকে চটটা না মেরে আপনার গালে মারুন, আপনি আপনার বাচ্চা মেয়েকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। বারবার বলবো, এই নিবেদন আপনাদের সামনে। আগে আপনাদের জায়গাগুলো ঠিক করুন, কীর্তন শুনে কোনো লাভ নাই, জায়গাটা পবিত্র করতে হবে। মাঠের জমি উর্বর হয় না, পিট ফেলছেন, গাছ হবে কি করে? আগে জমি ভালো করুন, এই জমিটা ভালো করুন, ওই জমিটা সংসার জমিটা ভালো করুন। তিলকের কথা বললাম, তিলক নিয়েছেন আপনারা অনেকে। আমাদের ওদিকে কোনো কোনো মেয়ে যদি তিলক নেয় কম বয়সে, পাশের বাড়ি মেয়েগুলো বলা বলি করে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে। না না, ওইদিকে তাকাবেন না। কেন বলুন তো? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি তো রাস্তা দিয়ে পেরোবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, যারা নিন্দুক তারা তো কুকুরের মতো, ওদের দিকে তাকাবেন না, তাহলে হিন্দু সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে। হিন্দু সনাতন ধর্মের মধ্যে কিছু কলঙ্কিত মানুষ আছে, কিন্তু বদমাইশ মানুষ আছে, যারা সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, নইলে আপনি সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন না। আপনি গর্ব করে বলতে পারবেন না আমি হিন্দু। আমেরিকাতে গিয়ে বিবেকানন্দ আমি হিন্দু বলে গর্ব করেছিল, আপনি আপনার মাটিতে হিন্দু বলে গর্ব করতে পারবেন না যদি আপনি নিজেকে ঠিক মতো তৈরি করতে না পারেন। যদি বলুন সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি? বাবা এই দামি কথা আপনাদের বলে দিয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণকে তিলক দেওয়া হয়, আমরা তিলক নিই। আচ্ছা বলুন তো, এই যে 5টা আঙুল আছে, কোন আসতে এই যে 5টা আঙুল আছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, 5টা আঙুল আছে, এই আঙুলে কাকে তিলক দেবেন? 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 এই আঙুল বাদ। শুধু হাই তুললে হবে না, যে তুলবে হাই তার মনে হয় বাড়ি যায়, ওইকে নয়। তাকাবেন, কি বললাম আমি? যেন বলছি কোন আঙুলে হাই তুলছি, মানে আপনার কীর্তন বলে নইলে এত চটি ঘুটি পালিয়ে যেতাম আর কি। তাকাবেন এদিকে, কি বললাম? এই আঙুলে কাকে তিলক দেবেন শুনে নিন। আপনার হরিবাসরে যদি আপনাকে কেউ তিলক দেয় আঙুলে করে, তবে আপনার বাড়িতে আপনি তিলক করছেন, কোনো মেয়ে বললো দিদি একটু আমাকে তিলক দাও, তখন আপনি এই আঙুলে তিলক দেবেন। ব্রাহ্মণ ঠাকুরকে দেখবেন, মন্দিরে যাবেন, সিঁদুরের তিলকটা দেখবেন এই আঙুলে, একবারে প্রমাণ স্বরূপ এই আঙুলে আপনি তিলক দেবেন কাউকে, এই আঙুলে। যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, তারও দেখবেন কপালে একটু তিলক দিতে হয়, কোন আঙুলে দেবেন? আপনি এই আঙুলে তিলক দেবেন, যেটাকে তর্জনী বলা হয়। সবাই থাকে, কেউ মারা গেছে তার কপালে তিলকটা দেবেন এই আঙুলে। খুদ নিজেকে যখন তিলক দেবেন তখন কোন আঙুলে দেবেন? নিজের কপালে তিলক দেবেন, তিলকের ফোঁটা দেবেন কোন আঙুলে দেবেন? এই আঙুলে, মধ্যমা। তাকাবেন সবাই যে যেখানে আছেন, মধ্যমা। আর ভগবানকে তিলক দেবেন কোন আঙুলে? এটা হচ্ছে অনামিকা, এই আঙুল। কেন অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরু মন্ত্র নিয়েছেন, মন্ত্র ভজন কোন আঙুল থেকে শুরু হয়? দেখেন আমাকে, কোন আঙুল থেকে শুরু হয় মন্ত্র ভজন? এই আঙুল থেকে শুরু হয়। এটা ভগবান, গুরুদেব যদি বলে একটু ফোঁটা দিয়ে দিত বাবা, তো গুরুদেবকে ফোঁটা দিয়ে গেলে এই আঙুলে দিতে হয়, ভগবানকে এই আঙুলে দিতে হয়। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনার মতো তিলক করতে পারবো না, তাহলে কি তিলক আমরা করতে পারবো না? দুটো উপায় বলবো, আপনার প্রত্যেকদিন তিলক করতে, যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা আপনার করুন। শাস্ত্র বিধান দিয়েছে কি, যদি কেউ মনে করেন তিলক করবো, কেউ দেখতে পাবে না, অথচ আপনি করতে পারবেন কি? মন্দিরে গিয়ে মায়েরা বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে আপনি এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দুটো দাড়ি টেনে নেবেন, এই নাকের ডগা একটু ফোঁটা নিয়ে নেবেন, কি দিয়ে? জল দিয়ে। জল তিলকের বিধান আছে।
আপনার কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে, তার মানে কি আপনি আগে লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন না। কি বলছেন? আপনি লাইনে দাঁড়ালেন না আর এখান থেকে চিৎকার করে বললেন ভক্ত হব, তা বললে হবে না, আপনাকে আগে লাইনে দাঁড়াতে হবে তবে ডাক পাবেন। কি বললাম মায়েরা? সবাই তাকান আমার দিকে। বাঁ হাতে জল নেবেন, দাদা ভাইরা স্নান করার পর এই আঙুলকে দুটো ফোঁটা, দুটো এরকম করে দাগ টেনে নেবেন, এখানে একটু নেবেন, তিলক হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে একটি দাগ দিলাম, এই যে একটি দাগ দিলাম, এই দাগ দুটো কে? এটা ব্রহ্মা, বাম দিকের তালিটা ব্রহ্মা, এটা কি মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু, নাকের মধ্যে এই ফোঁটাটা কি? তুলসী পাতা। এটা গোবিন্দের চরণ ধরলে এটাকে তুলসী পাতা ধরা হয়। তুলসী পাতা কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসী পাতার মতো এই ফোঁটাটা দিতে হয়। এগুলো জানতে হয়। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু জেনে গেলেন, শুধু নেচে গেলেন, গিয়ে গেলেন তা নয়। কথার দ্বারা মানুষ বশ হয়ে থাকে। কথা এমনভাবে বলতে হবে, সকালবেলায় পকেটে পকেটে ঘুরে বেড়াবে, তার মানে কি মনের মধ্যে জেগে যাবে কি বলে গেল। যখন আপনি কাউকে তিলক দেবেন তখন আমার মনে পড়ে যাবে, প্রদীপবাবুতে এই আঙুলে বলেছি, তবে আপনার কাজ হলো। আর এইটা হচ্ছে আপনার আসল কীর্তন শোনা। সবাই লক্ষ্য করুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। অপরাধ নেবেন না, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। মানে আমাদের সমাজ কত ধ্বংস হচ্ছে। কি আছে বলুন তো? তাকাবেন মানে কি আছে দেখবেন। আমাদের দিকে মাংসের দোকান থাকলে দরজায় লেখা থাকে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আপনার থাকেন জানি না, কি লেখা থাকে? শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। গোটা 230, কাটা 230, গোটা 110। কত লজ্জা। আবার অনেকে চটি জুতোর দোকান খোলে, ওপরে লেখে চৈতন্য শু হাউস। মানে প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর নিচে জুতো ভরা আছে। যে কিনছে তারও চৈতন্য হয় নাই, আর যে বিক্রি করছে তারও চৈতন্য হয় নাই। এইদিকে মায়েরা যে যেখানে বসে আছেন তাকাবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সব কিছুতেই নকল, আসল জিনিসটা এখন আর নাই। এখন আসল জিনিসটা নাই। কি নাই বলুন তো? তাকাবেন আমার দিকে। আমাদের অনেক ছেলে মেয়েরা আমাদের কাছে আসে। আমি যখন বাসায় থাকি, বৃষ্টি এলো বলি অন্য জায়গাতে বাসায় বসলেই লাইন দেয় প্রচুর লোক। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা ছেলে বলছে দাদা, বলে কি মাদুলি দেন? মাদুলি কিসের? বলে আমার একটা গন্ডগোল হয়ে গেছে। বলে কি? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম তা আমি কি করবো? বলছে না, এটা কেন হয়? আপনি তো সব কীর্তনে বলেন, এটা কেন হয় বলতে হবে। তুমি আসরে বসে, আমি বলে দিলাম, এই বসুন, আসরে বলে দেবো। কি বললাম মা? বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওইখানেই গন্ডগোল হয়ে গেছে। কি বলুন তো? সবাই তাকান আমার দিকে। দেখবেন বিয়ের সময় মেয়েরা দেখবেন স্বামীকে মালা পরায়, মালা ঢুকে আছে ভেতর, স্বামীকে মালা পরায়, অনেক মালা দেওয়া। মা তাকান, স্বামীকে যখন মালাটা পরায়, মেয়েটি দেখুন কি সুন্দর তাকায়, কত লজ্জা মুখে তাকায়। মানে স্বামী স্ত্রী একটা প্রেমের মিলন, নয়নে নয়নে একটা প্রেমের ভাব, ওটা হচ্ছে শুভ দৃষ্টি, নাকি মায়েরা? তাকাবেন কত সুন্দর দৃষ্টি এটা। মেয়েটি খুব লজ্জা ভাবে স্বামীকে মালাটা পরাচ্ছে। যখনই পড়াতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে জোরে বলুন, শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? ক্যামেরাম্যান দিকে। না, আমার ক্যামেরাম্যানদের জন্য না, ওরা ভালো। একবার ওই দিকে শুভ দৃষ্টি হলো, আর তাকায় না। আমি বলবো আপনারা ক্যামেরা করুন, আপনাদের সুন্দর দৃশ্য ধরে রাখুন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখুন, তারপর আপনি যা করবেন। আমরা যেন নকল না করতে পারি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। 2-1 মা কিন্তু গালে হাত দিয়ে বসে আছে। আমি তাকে বলবো, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন কোথাও? জোরে বলুন। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, তোমার গালে হাত কেন? বলছে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। মায়েরা গালে হাত না। কি বললাম? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এখানে ভাবনার জন্য হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে কি করলো মায়েরা? হঠাৎ কি করলো? খেলা খেলতে শুরু করলো। আর খেলা খেলতে সকালে যখন জল তৃষ্ণা পেলো, সবাই যখন জল তৃষ্ণার জন্য কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ বলল এক কাজ কর, ওই দূরে চলে যা, কালিদহ হ্রদ। আর যেই না কালিদহ হ্রদের দিকে গেছে, অমনি কালিনাগের বিশেষ জ্বালাই সবাই ছটপট করতে করতে অচৈতন্য হয়ে গেছে। ভগবান ছুটলো কালিদহের দিকে, দেখলো সমস্ত ভক্ত অচৈতন্য হয়ে গেছে। আর কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। কালী পাহাড়ের আসরে প্রথম এলাম, একটা জিনিস কি দেখলাম তাকান আমার দিকে। আপনাদের এখানে শ্রোতা দেখলাম। ওই যে প্রদীপ বাবু ইউটিউবের মাধ্যমে দেখতে পাই আপনি 15,000-20,000 মানুষের সামনে গান করেন। এখানে তো কম হয়েছে, বৃষ্টির জন্য অনেকে ঢুকতে পারলো না। কিন্তু শ্রোতা কেন ভালো বললেন? তা নয় মায়েরা, শ্রোতা 3 প্রকার এখানে দেখলাম। একটি শ্রোতা কারা? যারা মন দিয়ে গান শোনে। আমি আপনাদের দিকে তাকাচ্ছি,
ওখানে দাদা ভাইরা অনেকে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ কিন্তু আমার চোখ থেকে ফাঁকি যাচ্ছে না, সবার দিকে তাকাচ্ছি। যে পেছনে বসে আছে সে ভাবছে আমাকে দেখতে পাচ্ছে না, আমি একবার আমার ক্যামেরা ঘোরাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কে কি করছে। তাকাবেন। শ্রোতা তিন প্রকার। একটা শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, দু চারজনকে দেখতে পাচ্ছি হাঁ করে বসে আছে গান শুনছে, এরা শ্রোতা। আর সরতা কারা? সরতা চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে আসি। 1 ঘন্টা এলো, তারপর দুই বন্ধু বলছে চ চ, ও বলছে একটু পরে যাবো, চ চ, ওই চ চ করতে করতে নিতাই গোল হরি বল দু একজন, এরা সরতা। আর শ্রোতাকে শ্রোতা ওকে পুচ্ছতে জরা। এরকম পার্টি কিন্তু আপনাদের নাই বলবো না। যে ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে তো বেশি তাকায় না। কি বলছেন? এইদিকে এইদিকে দেখবেন চালাক মায়েরা কারা বলতো? খুব মায়েরা দুই চারজন চালাক হয়, কীর্তন শুনতে এসে দেখবেন যার ঘুম আসছে সে তখন দেখবেন জীবনে দেখবেন মাথায় কাপড় নেয় না, হরিবাসরে উচ্চতে জড়াবো। পাশের মেয়েটা বলছে দিদি ঘুমোচ্ছে, বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে না যে তুলে নিয়ে যেতে হবে। এইদিকে মায়েরা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনাদের ঝাড়খণ্ডের কাহিনী, বাচ্চারা সব শব্দ বন্ধ করুন। আপনার ঝাড়খণ্ডের কাহিনী, ঝাড়খণ্ডের রামনবমীতে প্রতি বছর এক জায়গায় গান করতে যাই, আমি আগেই বললাম। সেখানে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হয়, আর 7টার পরে কীর্তন হয়। তো আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপবাবু আপনি 7 বছর এলেন, এবছর একটা আশ্চর্য জিনিস এনেছি। বলে কি? একটা 90 বছরের মানুষ পাঠ করবে। কি পাঠ? রামায়ণ পাঠ। দেখবেন। আমি মনে মনে ভাবলাম 90 বছর, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলো পাইতে পারো মূল্যরতন। বসি তাহলে শুনি। কমিটি বললো চেয়ার দিচ্ছি, শুনুন। আপনার 7টা থেকে, ইনি 4টা থেকে। মায়ের একটু সাহসের সঙ্গে বলবেন। আজকে যদি কালী পাহাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, বলুন তো বউগুলো আগে আসতো না শাশুড়ির আগে আসতো? কে বলুন, জোরে বলুন, কি আগে আসতো? জোরে বলবেন, কি আসতো? শাশুড়ি না বউগুলো? অনেকে বলছে না, বলে বলে দোষী হবো, যে বলছে বলুন। আচ্ছা মনে মনে বলছে কি বলতো, শাশুড়িরা আগে এলে ভালো হয়। বউগুলো কি বলে, ঘরে বসে কি করছেন? ঘরে বসে মানে শাশুড়ি গেলেই বাঁচি। আগে শাশুড়ি দেখলে মেয়েদের জান শুকিয়ে যেত, আর এখন বউ দেখলে আর বলবো না, বউটা ছিল। জেনে বলুন মায়েরা, তাকাবেন তো। রামায়ণ পাঠ হচ্ছে, একজন বুড়িমা একটা নাতনিকে হাতে ধরে এলো, বস্তার উপরে বসলো, আমি বসে আছি। রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো, আমার কীর্তন শুরু করলো, নাক ডাকতে শুরু করলো। এবার কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই উঠে যাচ্ছে, তখন বুড়িমাকে নাতনি বলছে ঠাকুমা ওঠো। তখন বুড়িমা বলছে আরম্ভ হইল। বলে আজ আর হবে না, কালকে হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিন আমার কাছে এসে বলছে, বুড়িমা বলছে বাবা প্রদীপ তোর কীর্তন শুনে খুব আনন্দ। বলুন কি আনন্দ পেলে? তুমি তো ঘুমোচ্ছিলে। বলে আমি ঘুমোই আর যা করি, তোর কীর্তনে যে কি মজা আমি ছাড়া কেউ বুঝেনি। বলে কিরকম? বলছে আমার 3টে ছেলে 2টো ফ্যান দিয়েছে, 3টে করে ঘুমের ট্যাবলেট, ঘরে ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম? আমার ঘুম কি ঘুম, ঘুমিয়ে আমার যা ক্লান্ত হয়েছে। এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন রামায়ণ পাঠক তখন বলছে ভালো লেগেছে? বলে খুব ভালো। তুমি কিরকম বুঝলে? বলছে সবই তো বুঝলাম, 3 দিন রামায়ণ পাঠ শুনে একটা জিনিস বুঝতে পারিনি। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠ করছেন তিনি বলছেন রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। কীর্তন না বুঝলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতে পারলো না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো মা, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে কে জানতে পারে বাড়ির? জোরে বলুন, মা। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে, কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, যশোমতী সখীদেরকে বলতে সখী আমি ভালো কাজ করি নাই। বলে কেন? আজ ভোরবেলায় স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন। আমি আগেকার মানুষের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এ স্বপ্ন আমার না না, আমার ছেলেকে ছাড়া উচিত নয়। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসবেন মন দিয়ে শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। বলবেন না, শুধু হাত গুটিয়ে থাকলে হবে না, একটু বলতে হবে। আস্তে আস্তে কিছু মনে করবেন না মায়েরা। আমরা দেখবেন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা বলুন তো? এই যে বাবা, ভুল ধারণা কি? নিরামিষ নিরামিষ খাবার খাওয়া চলবে না। আস্তে, নিরামিষ খাবার খাওয়া চলবে না। অনেকে বলে কেন? নিরামিষ খেলে নাকি দুর্বল হয়ে যায়। পেছনে যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা আমাকে বলবেন, নিরামিষ খেলে যদি দুর্বল হয়, সচিন টেন্ডুলকরের ওপরে একজন বিখ্যাত ব্যাটসম্যান হলো, তার নাম হলো বিরাট কোহলি। তার চরিত্র ঘাঁটবেন, তার স্ত্রী অনুষ্কা এবং বিরাট কোহলি জীবনে আমিষ খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। বলুন আপনারা কবজির জোরটা কি মাছ মাংস খেয়ে হয়েছে? বিচার করবেন। বিখ্যাত বিজ্ঞানী, আস্তে আস্তে, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে